আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের আজকের এই প্রোগ্রামে আমি ইমামুজ্জামান ইমাম আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ক্লাসটির আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ের উদাহরণ 4 এবং বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধের উল্লেখ্য কিছু বিষয়। দেখেন, আমি আপনাদের জন্য আগে থেকে বাসা থেকে প্রস্তুত করে নিয়ে এসেছি যাতে আপনাদের বোঝাতে আমার সহজ হয়। দেখেন, বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য কিছু বিষয় রয়েছে যা আমরা এখন জানবো আপনাদের সকলের সাথে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে সর্বডানের অঙ্ক। আমরা ক্লাস 5-এ পড়েছি না যে একক, দশক, শতক, এরকম পড়েছি না, 100 করে একক, দশক, শতক। ঠিক সেভাবে তাহলে কি একক স্থানীয় অঙ্ক হচ্ছে সর্বডানের অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া হয়, এর বর্গমূল সংখ্যাটি তত অঙ্ক হবে। এটা আমরা এখন আপনারা বলতে পারেন, ভাইয়া কেমনে কি ফোঁটা দিব? চলেন আমরা দেখি কিভাবে কি ফোঁটা দিব। ধরেন সাপোজ এই 8655 একটা, দুইটা, তিনটা, 4 অঙ্কের একটি সংখ্যা। এই সংখ্যাটির বর্গমূল কত অঙ্কর হবে তা আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন, একদম ডানের সংখ্যা একক স্থানীয় অঙ্ক সংখ্যার উপরে দিয়ে দিলাম একটা ফোঁটা, এক অঙ্ক পর পর, তাহলে 5 অঙ্ক দিলাম বাদ, 6 দিলাম একটা ফোঁটা। দেখেন, এখানে এক অঙ্ক পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাহলে কি এখানে আমরা দুইটা ফোঁটায় স্টপ হয়ে যাব, সীমাবদ্ধ। তাহলে দেখেন, উপরে যেহেতু আমরা দুইটা ফোঁটা দিতে পেরেছি, তার মানে হচ্ছে 8655 এর বর্গমূল হবে 2 অঙ্ক বিশিষ্ট। চলেন আমরা এই উদাহরণটি করব এবং এই উদাহরণের ভিতরে আপনাদের প্রমাণ দিয়ে দিব কিভাবে 2 অঙ্ক বিশিষ্ট হয়। দেখেন, উদাহরণ 4-এ বলা আছে 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এর পূর্ণবর্গ সংখ্যা কত হবে। দেখেন, তাহলে দেখেন আমরা সুন্দর মতো ভাগের মাধ্যমে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিতে চলে যাই। দেওয়া আছে কত? 8655, 2 পেয়ার আপ করেছি। পেয়ার আপ করার পরে দেখেন 81, 86, 9 নং 81, আমরা 9 পেয়েছি, 81 পেয়েছি, অবশিষ্ট থাকে 5, 55 নিয়ে আসলাম। তাহলে কি 9 এর দ্বিগুণ কত? 9 এর দ্বিগুণ 18 পেয়েছি। আমরা ডানে কিন্তু একটা ঘর ফাঁকা রেখেছিলাম শুধুমাত্র এখানে একটি সংখ্যা বসানোর জন্য। দেখেন, এবার 18-র পরে যদি আমরা 18-র এক স্থানীয় অঙ্কে যদি আমরা 3 বসাই, তাহলে আমরা সম্পূর্ণ সংখ্যাটি পাচ্ছি 183, তাই না? এই 183-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, তাই না, 183-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখেন 3 3 9, 3 8 24, 4 হাতে 2, 3 ওকে 3 আর 2 5, 549 পেলাম। এখন দেখেন ভাইয়া, আপনারা কোশ্চেন করতে পারেন, ভাই এখানে কেন 3 দিলাম, কেন 2 দিলাম না অথবা 4 দিলাম না? দেখেন, 182-কে যদি আমরা দেই, তাহলে দেখেন 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 6 হাতে 1, 2 একে 2 আর 1 3, 364। দেখেন তো 555 থেকে 364 অনেক 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 ছোট না? এর ভিতরে কিন্তু আমরা 549 আছে, যার কারণে আমরা 182 × 2 লিখি নাই। আবার দেখেন যে কেন আমরা 184 × 4 লিখি নাই। 184 × 4, 4 4 16, 6 হাতে 1, 4 8 32, 32 আর হাতে 1, 33-এর 3 হাতে থাকে, তাহলে 3, 4 ওকে 4 আর 3 7, 736। 555 থেকে অনেক 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 বড়, যার কারণে আমাদের এখানে 183 গুণন 3 করতে হয়েছে শুধুমাত্র 555 অথবা 555 এর একদম ইমিডিয়েট ছোট
কোনো একটি সংখ্যা বের করার জন্য। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। দেখেন আমাদের অবশিষ্ট থাকে কত, 6। আমাদের প্রশ্নে বলা আছে 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন এখানে অবশিষ্ট আছে 6, তো কোনো সংখ্যা থেকে বলা আছে একটি ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ভাগশেষ আছে 6, তার মানে কি 8655 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দেই তাহলে আমরা যেই সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি হবে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখেন 8655 থেকে আমরা 6 বিয়োগ করে দিলে পাচ্ছি 8649। এই 8649 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা উত্তরে লিখতে পারি 6। এই যে ভাগশেষ 6, এই 6 হচ্ছে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, যা আছে 8655 থেকে বিয়োগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। এখন চলেন আমরা দেখি বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয়। আমরা বলেছিলাম কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূল সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট। সেই অনুযায়ী দেখেন আমরা 2টা ফোঁটা দিয়েছিলাম এবং বলেছিলাম যে 8655 এর বর্গমূল সংখ্যা হবে 2টি, এবং এটাও বলেছিলাম যে চলেন আমরা উদাহরণ 4-এর অঙ্কটি করার মাধ্যমে এটি প্রমাণ করি। দেখেন আমি বলেছিলাম 2টি, দেখেন তো বর্গমূল 2 অঙ্ক বিশিষ্ট হয়েছে কিনা। যদিও এটা সম্পূর্ণ বর্গমূল হয় নাই কারণ ভাগশেষ আছে, তবে এটা যদি তোমার 8655 থেকে 6 বিয়োগ করে 8649 করা হতো তাহলেও তার বর্গমূল হতো 2 সংখ্যা বিশিষ্ট। এটাই হচ্ছে নিয়ম। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যাদের যাদের বুঝতে প্রবলেম হয়েছে অথবা যারা যারা বোঝো নাই অথবা যারা যারা আংশিক বুঝেছো আংশিক বোঝো নাই তারা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও যে ভাইয়া আমাদের এই জায়গাটায় অথবা ভাইয়া আমার এই জায়গাটায় বুঝতে সমস্যা হয়েছে। তাহলে আমরা পরবর্তীতে তোমাদের কমেন্ট পড়ে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।